আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সুলাসি মুজাররাদের পাঁচ আট বাবের মুতাররাদের পাঁচ বাবের মধ্যে চতুর্থ বাবে ফাতাহা ইয়াফতাহু নিয়ে আলোচনা করব। তো বলা বাহুল্য অথবা বলে রাখা ভালো এই যে বাবে ফাতাহা ইয়াফতাহু চেনার আরেকটি উপায় হলো, আচ্ছা যেমন আমি একটা জিনিস লিখে কেটে দেখেন, রাহা বা যাহাবা ইয়াযহাবু, যদি বলি যাহাবাটা কিসের বাব থেকে আসছে, কোন বাব থেকে আসছে, অথবা ইয়াযহাবু কোন বাব থেকে আসছে, তখন আপনারা এটা মিলাবেন এটার সাথে। ফাতাহা ইয়াফতাহু, যাহাবা ইয়াযহাবু ফাতাহা ইয়াফতাহু। আর এই বাব চেনার জন্য সহজ একটা পদ্ধতি হলো, আমরা এক থেকে যদি 2-3 নম্বর মাখরাজ পর্যন্ত যদি আমরা জানি তাহলে আমাদের এটা চেনা সহজ হয়ে যাবে। তাজবিদ অনুসারে 1 নম্বর মাখরাজ হলো হামজা হা, 2 নম্বর মাখরাজ হচ্ছে আইন হা, 3 নম্বর মাখরাজ হচ্ছে গইন খ, হামজা হা আইন হা গইন খ, এটা 3 নম্বর মাখরাজ। 1 নম্বর থেকে 3 নম্বর মাখরাজকে ইলমে সরফের ভাষায় এগুলোকে হরফে হালকি বলা হয়। হরফে হালকি, এই হরফে হালকি 6টি যদি কোনো বাবের অথবা কোনো সোলাসি মুজাররদ, মানে সোলাসি মুজাররদ বলতে এখানে কি বোঝানো হয়েছে, যার মূল অক্ষরে 3টি, যার মূল অক্ষর কয়টি, 3টি, এর থেকে কোনো অতিরিক্ত জায়েদা হরফ কোনো থাকবে না, 3টি তার মূল অক্ষর থাকবে, তার অতিরিক্ত কোনো হরফ থাকবে না। আমার জিনিসে যেমন জাহাবা, এখানে মূল অক্ষর কয়টি, 1টি 2টি 3টি, জাল হাবা, কিন্তু জাল হাবার পর আর কোনো অতিরিক্ত হরফ আছে এখানে নাই। এরকম সোলাসি মুজাররদ থেকে যদি গঠিত হয়, ওই বাব থেকে আপনারা খেয়াল করবেন আইন কলমা অথবা লাম কলমা, বিশেষ করে আইন কলমা খেয়াল করবেন, যদি হামজা হা আইন হা গইন খ থাকে তাহলে সেটা বাবে ফাতাহা ইয়াফতাহু আপনারা চোখ কেটে বলে দিতে পারবেন, বুঝছেন। যেমন আমি যদি বলি এখন বলেন দেখি কত আ, কত অর্থ কি, আল কত অর্থ কাঠা, আমি যদি বলি কত আ, সে একজন পুরুষ কাটলো, তো কত আ কোন বাব থেকে আসছে, আপনি আইন কলমা দেখেন হরফ হলকে আইন আছে, বা ফাতাহা ইয়াফতাহু কোনো কথা নাই, বুঝছেন। যেমন আর রফ অর্থ কি উঠা, আমি যদি বলি রফা অর্থ সে উঠে, তাহলে আইন আছে রফা। হ্যাঁ, তো যদি আমরা এটা ইয়াতে নিই তাহলে কি বলবো আমরা, রফা ইয়ার ফাও, রফা ইয়ার ফাও, ইয়ার ফা ও, তাহলে এটা কি আইন কলমা কি আছে, হরফ হলকি থাকার কারণে এটা বা ফাতাহা ইয়াফতাহু, আপনি আশা করি বুঝছেন। তো ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন, ওয়া ফুতিহা ইউফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহুন, আল আমরু মিনহু ইফতাহ ওয়ান নাহয়ু আনহু লা তাফতাহ, ওয়াল যারফু মিনহু মাফতাহুন ওয়াল আলাতু মিনহু মিফতাহুন ওয়া মিফতাহাতুন ওয়া মিফতাহুন, ওয়া তাসনিয়াহুমা মাফতাহানি ওয়া মিফতাহান, ওয়াল জামউ মিনহুমা মাফাতিহু ওয়া মাফাতিহু, ওয়াল আফআলু তাবদীলু মিনহু আফতাহু, ওয়াল মুআন্নাসু মিনহু ফুতহা, ওয়া তাসনিয়াতুহুমা আফতাহানি ওয়া ফুতহায়ানি, ওয়াল জামউ মিনহুমা আফতাহুনা, ওয়া আফাতিহু ওয়া ফুতাহুন ওয়া ফুতহায়াতুন। এই হলো আপনাদের বাবে ফাতাহা ইফতাহুর শর্ত ছবি। তো দেখেন ফাতাহা ফেলে মাজি, ইয়াফতাহু ফেলে মুজারে, ফাতহান মাজদার, ফাতিহুন ইসমে ফাইল, ওয়া ফুতিহা ইসমে মাজি মজহুল, ইফতাহু মুজারে মজহুল, ফাতহান মাজদার, মাফতুহুন ইসমে মাফউল, ইফতাহ মানে তুমি খোলো, ইফতাহ তুমি খোলো, তুমি একজন পুরুষকে উন্মুক্ত করো, খুলে দাও। আর নাহি আনহু লা তাফতাহ, তুমি উন্মুক্ত করো না, তুমি উন্মুক্ত করো না, এভাবে। আচ্ছা, আর নাহি আল্লাহ তাফতাহ। আচ্ছা, আর যরফু মিনহু মাফতাহুন মানে কি, খোলার একটি স্থান বা কাল সময়। আচ্ছা, আল আলাতু মিনহু মিফতাহুন, মিফতাহুন এটা হচ্ছে আগে বছর ওয়াহিদে সগরার,
মিফতাহাতুন অহাইদ ওস্তা মিফতাহুন অহাইদ কবর। তাসনিয়া মাফতাহানে, এটা তাসনিয়া কিসের? আপনারা জানেন ইসমে যরফের। ওয়া মিফতাহুন, এটা তাসনিয়া সগরার। ওয়াল জামা মিনহুমা মাফাতিহু, এটা জমা, যেমন জরফের সগরা ওস্তাদ দোনোটার জমা। ওয়া মাফাতিহু, এটা জমায় কবরা ইসমে আলার। আফআলে তাবদিলু মিনহু আফতাহ, মানে আফতাহু, এটা হচ্ছে বা ফাতাহ ইসমে তাবদিলের, মানে এমন, এটার অর্থ অধিক উন্মুক্তকারী একজন পুরুষ বা অধিক খুলনাওয়ালা ব্যক্তি এমন বোঝাবে। আচ্ছা, মিনহু ফুতহা, এটা ওয়াহিদে মুআন্নাসে ইসমে তাবদিল, আশা করি বুঝছেন। আফতাহানে, এটা হলো আমাদের তাসনিয়া মুযাক্কার ইসমে তাবদিলের। ওয়া ফুতহায়ানে, এটা তাসনিয়া। আচ্ছা, আফতাহুন জামা, ওয়া ফাতিহু জামা, ওয়া ফুতহুন মুআন্নাসের জামা, ওয়া ফুতহায়াতুন মুআন্নাসের জামা। তারপরে আমি এখানে আপনাদের মাসাদারগুলো দেখাবো। যেমন আযহাবু থেকে আমরা যেগুলো কি যাহাবা, ইয়াযহাবু, ইযহাব, লা তাযহাব, যাহিবুন, সবগুলো বা ফাতাহিব থেকে, কারণ এগুলো সবগুলোর আইন কলমা থেকে লাম খাওয়ার ফল কি আছে। আসওয়ালু, যেমন সাআলা, ইয়াসআলু, ইসআল, লা তাসআল, সাইলুন। কিরাআতু, করাআ, ইয়াকরাউ, ইকরা, লা তাকরা, কারিউন। আল মানউ থেকে মানা, ইয়ামনাউ, ইমনা, লা তামনা, মানিউন, মানিউন। তারপরে আল জারহু থেকে আঘাত করা, জারহা, ইয়াজরাহু, ইজরাহ, লা তাজরাহ, হারিজুন। আন নাজাহু, মানে কি কার্য হওয়া, নাজাহা, ইয়াজাহু, ইনজাহ, লা তাজাহ, নাজিহুন। আল লা'নু, লা'না, ইয়ালআনু, ইলআন, লা তালআন, লাইনুন। আযযারউ, চাষ করা, যারআ, ইয়াজরাউ, ইজরা, লা তাজরা, যারিউন। আল কাতউ, কাটা, কাতা, ইয়াকতাউ, ইকতা, লা তাকতা, কাতিউন। তাহলে আল বাদিউ, শুরু করা, মানে ইবতিদা থেকে। বাদা, ইয়াবদাউ, ইবদা, লা তাবদা, বাদিউন। আয-যুহুরু, প্রকাশ করা, যাহারা, ইয়াযহারু, ইযহার, যাহারা, ইয়াযহারু, ইযহার, লা তাযহার, যাহিরুন। আল মানউ, মানাআ, ইয়ামনাউ, ইমনা, সরি এখানে আল মানহু, দান করা, এটা মানা না, আল মানহু, দান করা। মানহা, ইয়ামনাহু, ইমনাহ, লা তামনাহ, মানিহুন। আল মাদহুন, প্রশংসা করা, মাদাহা, ইয়ামদাহু, ইমদাহ, লা তামদাহ, মাদিহুন। আল জুহুদু, জাহাদা, ইয়াজহাদু, ইজহাদ, লা তাজহাদ, জাহিদুন। আর রাফউ, রাফা, ইয়ারফা, ওয়া ইরফা, লা তারফা, রাফিউন। আচ্ছা, আদ-দাফউ, দূর করা, দাফা, ইয়াদফাউ, ইদফা, লা তাদফা, দাফিউন। আল জাআলু, জাআলা, ইয়াজআলু, ইজআল, লা তাজআল, জাঈলুন। আত-তাবখু, রান্না করা, তাবাখা, ইয়াতবাখু, ইতবাখ, লা তাতবাখ, তাবিখুন। আল মাদগু, চিবানো, মাদগা, ইয়ামদগু, ইমদগ, লা তামদগ, মাদিগুন। আসরহাতুন, সরহা, ইয়াসরাহু, ইসরাহ, লা তাসরাহ, সারিহুন। আসরহাতুন, স্পষ্ট করে বলা, সরহা, ইয়াসরাহু, ইসরাহ, লা তাসরাহ, সারিহুন। আন-নাসহু, উপদেশ দেওয়া, নাসাহা, ইয়ানসাহু, ইসনাহ, লা তানসাহ, নাসিহুন। আশা করি বুঝছেন। যেগুলো এই মাসাদুরগুলো সবগুলো হলো বাবে ফাতাহা ইয়াফতাহু, কারণ তাদের আইন কলমা, লাম কলমা কি রয়েছে, হরফ হলফ রয়েছে। মাসাদুরগুলো মুখস্থ করে নেবেন, অর্থ জেনে নেবেন, খুব কাজে লাগবে যখন আমরা আরবি থেকে বাংলা অথবা বাংলা থেকে আরবি শিখবো। ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, আরবিক ফ্রি হ্যান্ড রাইটিং অনেকে ইংলিশে জানে, কিন্তু অ্যারাবিক কে জানে? ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ, এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।